প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের ক্লাসে আমি কেভি স্যার আকাশে সাতটি তারা জীবনানন্দ দাশ রচিত আকাশের সাতটি তারা কবিতা থেকে একদম টেক্সট খুঁটিয়ে 82টি এমসিকিউ বা এসএকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করব। এছাড়া যে সমস্ত বন্ধুরা এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। প্রথম প্রশ্ন, আকাশে সাতটি তারা কবিতাটি কার লেখা? জীবনানন্দ দাশের লেখা। একজন রবীন্দ্র পরবর্তী যুগের কবির নাম উল্লেখ করো। কবি জীবনানন্দ দাশ। নেক্সট, জীবনানন্দ দাশ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1899 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি। 4 নম্বর, জীবনানন্দ দাশের জন্মস্থান কোথায়? বাংলাদেশের বরিশালে। নেক্সট, জীবনানন্দ দাশ কোন পরিবারে জন্মগ্রহণ করেন? বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন। 6 নম্বর, কবি জীবনানন্দ দাশের পিতা এবং মাতার নাম উল্লেখ করো। পিতা সত্যানন্দ দাশ এবং মাতা কুসুম কুমারী দেবী। 7 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশের পিতামহের নাম কি, অর্থাৎ ঠাকুরদার নাম কি? সর্বানন্দ দাশগুপ্ত। নেক্সট, কে জীবনানন্দ দাশের পরিবার থেকে গুপ্ত শব্দটি বর্জন করেন? পিতামহ সর্বানন্দ। 9, কবি জীবনানন্দ দাশের দাম্পত্য সঙ্গী কে ছিলেন? লাবণ্যপ্রভা গুপ্ত। নেক্সট, জীবনানন্দ দাশ রচিত প্রথম কবিতার নাম কি? বর্ষ আবাহন। বর্ষ আবাহন কবিতাটি প্রথম কোন পত্রিকায় কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? ব্রহ্মবাদী পত্রিকায় 1919 খ্রিস্টাব্দের বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়। পরের প্রশ্ন, কবি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ঝরা পালক। এটি প্রকাশিত হয় 1927 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, কবি জীবনানন্দ দাশের কত খ্রিস্টাব্দে জীবনাবসান হয় বা মৃত্যু হয়? 1954 খ্রিস্টাব্দের 14ই অক্টোবর। 13, কবি কত বছর বেঁচে ছিলেন? 55 বছর। নেক্সট, কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে কি বলে অভিহিত করেছেন? চিত্ররূপময় বলে অভিহিত করেছেন। 15, আকাশে সাতটি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থটি তিনি কাদের উৎসর্গ করেছিলেন? আবহমান বাংলা বাঙালিকে। এই আবহমান বাংলা বাঙালি এই সম্পূর্ণ অংশটা কিন্তু কোটেশনে থাকবে। 17, আকাশে সাতটি তারা কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 6 সংখ্যক কবিতা। 18 নম্বর প্রশ্ন উত্তর, আকাশে সাতটি তারা কবিতাটিকে চতুর্দশপদী বা সনেটধর্মী কবিতা বলা যায় না কেন? কারণ সনেটের বাঁধা ধরা বৈশিষ্ট্যগুলি এই কবিতায় কঠোরভাবে অনুসরণ করা হয়নি। নেক্সট প্রশ্ন, আকাশে সাতটি তারা কবিতাটিতে মোট কয়টি লাইন রয়েছে বা কয়টি পংক্তি রয়েছে? 14টি লাইন রয়েছে। 20, রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতাগুলি জীবনানন্দ দাশের অন্য কোন কাব্যগ্রন্থের শেষের দিকের ফসল? এটা হচ্ছে ধূসর পাণ্ডুলিপি পর্যায়ের শেষের দিকের ফসল। 21, রূপসী বাংলা কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা কত? 61টি। 22, আকাশে সাতটি তারা যখন ফুটে উঠেছে তখন কবি কোথায় বসে থাকেন? ঘাসে বসে থাকেন। নেক্সট প্রশ্ন 23 নম্বর, আকাশে সাতটি তারা যখন ফুটে ওঠে তখন কবি ঘাসের উপর বসে কি দেখতে পান? কামরাঙা লাল মেঘকে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যেতে দেখতে পান। 24, কবির চোখে বাংলার সন্ধ্যাটি কেমন? নীল। নেক্সট, বাংলার নীল সন্ধ্যাকে কবি কোন বিশেষণে বিশেষিত করেছেন? শান্ত অনুগত বিশেষণে। 26, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে কবির এমন মনে হয়েছে কেন? দিনের আলো নিভে গিয়েছে এবং সন্ধ্যা নেমে এসেছে, তাই কবির এমন মনে হয়েছে। 27, কবির কোনো পথ, আবার বলছি 27 নম্বরটি, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। পৃথিবীর কোনো পথে কন্যাকে দেখতে পাওয়া যায় না কেন? কারণ কন্যাটি কবির কল্পনা জগতে বাস করে। 28 নম্বর প্রশ্ন, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল, সন্ধ্যাকে কবি নীল বলেছেন কেন? কারণ নীল রঙটি অবর্ণনীয় রহস্যময়, তাই সন্ধ্যাকে নীল বলেছেন কবি। পরের প্রশ্ন, আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে, কবি কথা বলেছেন কেন? ঘাসের উপর বসে থাকায় কবির চোখে এবং মুখে সহজেই অন্ধকারের রং এসে পড়ে, তাই কথা বলেছেন। নেক্সট, আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে, কার চুল কবির চোখে এবং মুখের পরে ভাসে? কেশবতী কন্যার চুল। 31, অজস্র চুলের চুমা কোথায় অবিরত ঝরে পড়ে? হিজলে, কাঁঠালে, জামে ঝরে পড়ে।
32 অজস্র চুলের চুমা হিজলে কাঠালে জামে ঝড়ে অবিরত। অজস্র চুলের চুমা বলতে কবি কি বুঝিয়েছেন? ঘনায়মান অন্ধকারকে বুঝিয়েছেন। 33 নম্বর প্রশ্নোত্তর। দেখি নাই অত কবি কি দেখেননি? অজস্র চুলের চুমা হিজলে কাঠালে জামে অবিরত ঝরা কবি দেখেননি। 34 এ কন্যারে দেখেনি কে কন্যাকে দেখেনি? পৃথিবীর কোনো পথ। 35 জানি নাই কবি কি জানেননি? কবির কল্পনার রূপসীর চুলের বিন্যাসে যে এত স্নিগ্ধ গন্ধ ঝরে পড়ে তা কবি জানেননি। 36 কোথা থেকে স্নিগ্ধ গন্ধ ঝরে পড়ে? কবির কল্পনার রূপসীর চুলের বিন্যাস থেকে। নেক্সট, এরই মাঝে বাংলার প্রাণ। কিসের মাঝে কবি বাংলার প্রাণকে খুঁজে পান? নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল রঙের বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতার মাঝে কবি বাংলার প্রাণকে খুঁজে পান। নেক্সট প্রশ্ন 38 নম্বর। কোথায় ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা দেখা যায়? কিশোরের পায়ে দলা মুথা ঘাস এবং লাল লাল বটের ফলের মধ্যে। নেক্সট প্রশ্ন, বাংলার প্রাণশক্তি কোথায় লুকায়িত থাকে? বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। 40 আমি পাই টের। টের শব্দের অর্থ কী? বুঝতে পারা বা অনুভব করতে পারা। 41 আমি পাই টের কবি কি টের পান? বাংলার প্রাণশক্তি তার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে লুকায়িত আছে, এটাই টের পান। কার হাত শীতল? কিশোরীর হাত শীতল। 43 কিশোরীর হাত শীতল কেন? কিশোরী তার হাতে চাল ধুয়েছে। নেক্সট, কোন কন্যা আকাশে এসেছে? কেশবতী কন্যা। 45 নম্বর প্রশ্ন, কামরাঙা লাল মেঘ কিসের মতো ঢেউয়ে ডুবে গেছে? মৃত মণিয়ার মতো। 46 নম্বর প্রশ্ন, কামরাঙা লাল মেঘ মৃত মণিয়ার মতো ঢেউয়ে কোথায় ডুবে গেছে? গঙ্গাসাগরে। 47 কবি পল্লী বাংলার কেমন ধানের গন্ধ পান? নরম ধানের গন্ধ পান। 48 কবিতায় কিসের পালকের কথা তুলে ধরা হয়েছে? হাঁসের পালকের কথা। নেক্সট, আকাশে 7টি তারা কবিতায় কার চাল ধোয়া হাতের কথা বলা হয়েছে? কিশোরীর। 50 নম্বর প্রশ্ন, শীত হাত খান বলতে কি বোঝানো হয়েছে? শীতল বা ঠান্ডা হাতকে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। কেমন লাগছে আমার আলোচনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। আর যারা আগের ক্লাসগুলি মিস করে গেছো তারা আমার চ্যানেলের প্লেলিস্টে প্রবেশ করো। ওখানে একটা ফোল্ডারের মধ্যে তোমাদের প্রথম থেকে এ পর্যন্ত সিলেবাসগুলি শেষ করা আছে। আর অবশ্যই নতুন হলে চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না। 51 নম্বর প্রশ্ন, কবিতায় সরপুঁটি ছাড়া আর কোন মাছের মৃদু ঘ্রাণের কথা বলা হয়েছে? চাঁদা মাছের। 52 আলোচ্য কবিতায় কোন ফলের রং লাল বলে উল্লেখ করা হয়েছে? এখানে হবে, লাল বলে উল্লেখ করা হয়েছে। বটের ফলের রং। 7টি তারা বলতে কাদের বোঝানো হয়েছে? সপ্তর্ষি মণ্ডলের কথা বোঝানো হয়েছে। সপ্তর্ষি মণ্ডলে যে 7টি তারা রয়েছে তাদের কথা বোঝানো হয়েছে। 54 সপ্তর্ষি মণ্ডলের 7টি ঋষির নাম অনুসারে যে 7টি তারার নামকরণ করা হয়েছে তাদের নাম লেখো। 7টি ঋষির নাম লেখো। মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু এবং বশিষ্ঠ। 55 মণিয়া কি? মণিয়া হলো এক ধরনের বাদামি বর্ণের পাখি। নেক্সট, কেশবতী বলতে কি বোঝায়? যে নারীর ভালো এবং অনেক চুল আছে তাকে কেশবতী বলা হয়। পরের প্রশ্ন, হিজল কি? হিজল হলো জলাভূমিতে জন্মানো এক ধরনের গাছ, যে গাছে হালকা গোলাপি রঙের ফুল ফোটে। নেক্সট, স্নিগ্ধ শব্দের অর্থ কী? কোমল বা মধুর। পরের প্রশ্ন, রূপসী কাকে বলা হয়? অপরূপ সৌন্দর্যের অধিকারিণীকে রূপসী বলা হয়। বিন্যাসে বলতে কি বোঝায়? সুন্দর বা পরিপাটি করে সাজানোকে বিন্যাসে বোঝায়, বিন্যাসে বলা হয়। স্বর কি? স্বর হলো ঘাস জাতীয় নলখাগড়া গাছ। 62 চাঁদা ও সরপুঁটি কি? মিষ্টি জলে বসবাসকারী এক ধরনের মাছ। 63 দলা বলতে কি বোঝায়? মাড়িয়ে যাওয়া। এবারে কিছু শূন্যস্থান আমরা দেখে নেব। আকাশে ড্যাশ তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে, শূন্যস্থানে বসবে 7টি। 65 ড্যাশ লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো, শূন্যস্থানে বসবে কামরাঙা।
66 ড্যাশ ঢেউয়ে ডুবে গেছে, গঙ্গাসাগরের। নেক্সট, আসিয়াছে শান্ত অনুগত বাংলার ড্যাশ সন্ধ্যা, নীল। পরের প্রশ্ন বা পরের শূন্যস্থান, ড্যাশ কন্যা যেন এসেছে আকাশে, কেশবতী। 69 আমার চোখের পরে আমার মুখের পরে ড্যাশ তার ভাসে, চুল। 70 পৃথিবীর কোনো পথ এ ড্যাশ দেখেনি কো, কন্যারে। 71 নম্বর শূন্যস্থান, অজস্র চুলের চুমা হিজলে ড্যাশ জামে ঝড়ে অবিরত, শূন্যস্থানে বসবে কাঁঠালে। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে ড্যাশ চুলের বিন্যাসে, রূপসীর। 73 ড্যাশ ধানের গন্ধ, নরম। 74 ড্যাশ জল, পুকুরের। 75 সাদা সরপুটিদের ড্যাশ, মৃদু ঘ্রাণ। 76 ড্যাশ চাল ধোয়া ভিজে হাত, কিশোরীর। 77 কিশোরের পায়ে ড্যাশ মোথা ঘাস, দলা। 78 লাল লাল বটের ফলের ড্যাশ গন্ধের ক্লান্ত নীরবতা, ব্যথিত। নেক্সট, এরই মাঝে ড্যাশ প্রাণ, বাংলার। 80 ড্যাশ 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের, আকাশে। 81 মুথা ঘাস কি, সুগন্ধি শিকড়যুক্ত এক ধরনের ঘাস। আজকের প্রশ্নোত্তরের ক্লাস বা আকাশে 7টি তারা এই কবিতার শেষ প্রশ্ন, রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কখন প্রকাশিত হয়? 1957 খ্রিস্টাব্দে কবির মৃত্যুর পরে প্রকাশিত হয়। তাহলে আজকের ক্লাসটি সমাপ্ত হলো। গুরুত্বপূর্ণ ক্লাসের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।